ওটা ছিল tan theta equal to 8/15, am I right? বলে 15 sin theta minus 8 cos theta, এবং তলায় সেম ছিল, সেম 15 sin theta, শুধু সাইনটা কি ছিল বাবা, প্লাস, তাই তো 8 cos theta। একটা সেকেন্ড, হ্যাঁ এই ক্লাসে বসে আমার তো কল। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 পড়াই, হ্যাঁ কোথায় তালদিতে না ক্যানিং? তালদিতে বুধবার দিন 4টে থেকে, সামনের মাস থেকে শুরু হবে, এখন শুরু হয়নি, 4টে থেকে। তোমার কোন স্কুল? ওকে ওকে ওকে, হ্যাঁ তুমি একটা কাজ করবে, আমাকে একটু 10টার পরে ফোন করে, যদি তাহলে একসঙ্গে কথা বলি সেদিন, ঠিক আছে? মনে করে করবে, ঠিক আছে? আমার এই 10টা পর্যন্ত অনলাইন ক্লাস থাকে, তো আমি তারপরে কথা বলি, ঠিক আছে? আমি গ্রুপে সব গ্রুপে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, ওকে। যেটা বলছিলাম, একটা কল চলে এসেছিল, 8 cos theta equal to কোশ্চেন মার্ক। তোমাদের খাতায় করিয়েছিলাম, দুভাবেই করিয়েছিলাম, হ্যাঁ। একটা কি করেছিলাম বাবা, একটু শর্টে বলে দিই, সনক ছিল আগের দিন। স্যার আপনি বলেছিলেন এই tan 8/15 মানেই সাইন, তাই তো গো? tan মানে কি? স্যার আমি ছিলাম না স্যার। ছিল না, রেকর্ডটা দেখে নিও, ত্রিকোণমিতির ফার্স্ট ক্লাস ছিল। এই tan 15 থিটা মানে কি? লম্ব বাই ভূমি, ঠিক বললাম তো? লম্ব বাই হাইপোটেনাস, তার মানে স্যার আমাকে ধরে নিতে হবে, বলো স্যার, লম্বটা 8 আর ভূমিটা 15। যদি সত্যি লম্বটা 8 হয় আর ভূমিটা 15 হয়, তাহলে হাইপোটেনাসটা বের করতে পারবো, বলো? হাইপোটেনাস বের করতে পারবো তো, এটা স্যার বেস। হ্যাঁ স্যার, অতিভুজ স্কয়ার এটা ছেড়েছে না, আর অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি ওই ফর্মুলাটাই জিজ্ঞেস করছিলাম। তো স্যার কত হবে? 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এবং এটা সলভ করেছে আগের দিন, 289 হবে রুট ওভার ইকুয়াল টু 17 হবে। ওকে আমার, তাহলে যে ছেলেটার মাথায় এটা চলে আসলো, স্যার এটা আমার 8, এটা আমার 15, আর এটা আমার কত এলো বাবা, 17, রাইট? এটা আমার 17। এবারে যা চাইবে তাই এখানে করবে। ফার্স্টে কি বলেছিল, 15 সাইন থিটা, তাহলে সুমনা বলো কি করেছিলাম? স্যার এই যে 15 তো, সাইন থিটার জায়গায় আপনি লিখবেন লম্ব বাই অতিভুজ, মানে কত লিখবেন আপনি বলো? লম্ব বাই অতিভুজ, তাড়াতাড়ি বলো। 8/17, রাইট? ছবি তো রেডি করা আছে, 8/17। তারপরে কি লিখবেন স্যার? -8 cos থিটা, তো এইটা তো থাক, cos থিটার জায়গায় কি লিখবেন? 15/17, ভূমি বাই অতিভুজ, ঠিক বলছি তো গো? 15/17 মান ধরে ধরে বসাচ্ছি, ওকে? তলায় তাই হবে, তলায় আর দেখার দরকার নেই। 15 8/17 প্লাস 8 ইন্টু 15/17। এবং একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে হয়ে গেছে, আমি আগের দিনও বলেছিলাম। ও স্যার, এই 8 15 120, তাই তো গো? 120/17, আর এ পাশেও 120/17, মাঝখানে মাইনাস, তাহলে এটা যা থাক আমার বয়ে গেছে, এটা প্লাস হবে, উপরেটা তো মাইনাস চলে আসছে, তাহলে নিচে যাই থাক অ্যান্সার কত হবে? 0। বলো রিয়া, এই রিয়া বলছি, শোনো এটাই করেছিলাম তো অভিজিৎ, তানিয়া, এটা একটা মেথড করিয়েছিলাম। আচ্ছা, আর একটা মেথড আমি করেছিলাম, কাউর মনে আছে কি মেথড করেছিলাম? মেথড 2। cos থিটা দিয়ে ভাগ করে দেওয়া। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এখন প্রশ্ন আসতেই পারে, তানিয়া হাফ বলে ছেড়ে দিল, আমি বাকিটা বলি। এই যে মানটা দেয়া আছে, যার মান বের করতে হবে, এই মানের উভয় পক্ষকে cos থিটা দিয়ে ভাগ করব। কেন স্যার আপনি cos থিটা দিয়ে ভাগ করবেন? কেন অন্য কিছু ভাগ করলেন না? বাবা আমার tan থিটা, স্যার sin থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা না? sin থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। sin থিটা উল্টো হচ্ছে 1 বাই কোসেক থিটা, ঠিক আছে? cos এর উল্টো হচ্ছে 1 বাই sec, তাই তো গো? আর tan এর উল্টো হচ্ছে 1 বাই cot। আচ্ছা, তানিয়া যে কারণটা বললো, ও বলতে চাইছে স্যার
আপনার তো অঙ্ক ছিল, আমি একটু নিচে যাই। 15 বলো তো কত ছিল? 15 সাইন থিটা মাইনাস 8 কস থিটা। ওকে, আমি এই করানো অঙ্ক আবার করাচ্ছি, একটা ইম্পর্টেন্ট কারণের জন্য করাচ্ছি। 8 কস থিটা বাই 15 সাইন থিটা প্লাস 8 কস থিটা। শোনো, আমি যদি উভয় পক্ষকে কস থিটা দিয়ে ভাগ করি, তাহলে একটা লাইন আমি লিখছি, এখানে 15 হবে, এখানে হবে, তা নিয়ে কি সাইন থিটা বাই কস থিটা, রাইট? কস দিয়ে ভাগ করেছি, তাহলে পরেরটাকে তো কস দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, করুন না, 8 থাক, এটা কস দিয়ে ভাগ করলে কি হবে? কস থিটা বাই কস থিটা, রাইট? কেটে যাবে। আমি এটা কেটে একবারে এক লিখলাম, তোমরাও কেটে একবারে এক লিখলাম, আমি যা শেখাচ্ছি বলে লিখলাম। পরেরটা কত হবে স্যার? পরেরটা একই সিনারি হবে, শুধু মাঝখানে প্লাস আসবে। তাই লিখি 15, এখানে সাইন থিটা হবে বাই কস থিটা হবে, আর এখানে প্লাস 8 আর ইন্টু 1 হবে। স্যার লাভের লাভটা কি হলো? এবারে মানটা আমি বসাতে পারবো। বাবা, এই যে সাইন থিটা বাই কস থিটা তুমি পেয়েছি না, যখনই তুমি দেখবে কোথাও লেখা আছে সাইন থিটা বাই কস থিটা, আমি বলেছিলাম চোখ বন্ধ করে সেখানে কি পুট করে দেবো বাবা, বলো? টেন থিটা। বলো মাইক অন কর, তাই তো? তাহলে স্যার 15 টেন থিটা মাইনাস 8। ওকে স্যার, আর নিচে কি বলো? 15 টেন থিটা প্লাস 8। ও স্যার, লাভটা কি হলো? বাবা লাভ তো হয়েছে, আমাকে যে অঙ্কটা দিয়েছিল সেখানে আমার ট্যান থিটার মান পরিষ্কার 8/15 বলে দিয়েছিল সোনক। তাহলে কি করব স্যার? ওই যে 15 ট্যান থিটা এখানে আপনি লিখে ফেলুন, 15টা থাক, ট্যান থিটার জায়গায় লিখুন 8/15। ওকে, মাইনাস 8, আর নিচে 15 ইন্টু 8/15 প্লাস 8। এবং আমি দেখতে পাচ্ছি স্যার এই 15 কাটবে, কেটে 8 মাইনাস 8 হবে, মানে উপরে 0 হবে, ফলে তলারটা আমি ক্যালকুলেশন করবো না, একবারে অ্যান্সার 0 বসিয়ে দেবো। বলো বোঝা গেছে সবার? এই পর্যন্ত ঠিকঠাক ছিল, এটা বেসিক। কিন্তু আমি আজকে একটা হেভি জিনিস করাবো, যেটা আমার একটা পুরোনো চ্যাপ্টারের কনসেপ্ট কাজে লাগবে। আমি এই অঙ্কটা নাও করাতে পারতাম, এই মেথডটা, মেথড 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাবে, আমার কথা মনে করবে। এক জায়গায় লিখছে, এক জায়গায় লেখা আছে, যেটা মান দেওয়া ছিল কত বাবা? বলো ইয়েস। এই পরের লাইন একটা মেয়ে লিখছে, ও স্যার তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 8/15, রাইট মা? সে কি করছে, এক ধাপ এগিয়ে। sin theta equals to 8 cos theta হয়ে যাবে। এক্স্যাক্টলি। আবার আবার একটু বলো তানিয়া, কি বলছো? স্যার কোনাকুনি গুণ করলে 15 sin theta না, আমি আমি equals কোনাকুনি to আমি কোনাকুনি গুণ করছি না। হ্যাঁ, আমি সেই রেশিও মেথডে, হ্যাঁ, আমি ধরেই নিচ্ছি সাইন থিটা মানে কত মা? 8, আর কস থিটা ইকুয়াল টু 15। মনে পড়ছে? কোথাও আমরা অঙ্ক যদি এরকম পেতাম তানিয়া, a/b ইকুয়াল টু 2/3, আমরা ধরেই নিতাম সিম্পলেস্টটা, এর মান ধরবো কত? 2, আর বির মান ধরবো কত? 3, তাই তো? তাহলে আমরা ধরেই নিই সাইন থিটার মান 8 আর কস থিটার মান 15। স্যার এটা বলা যায়? আমি বলছি, হ্যাঁ, আমরা যখন পরে ওই টেবিল করবো না, তখন দেখবো যে সাইন থিটার মান -1 থেকে +1 এর মধ্যে থাকে। এই 8 8 15 হয় না, এত হতে পারে না, কিন্তু আমি ধরে নিচ্ছি সাইন থিটা ইকুয়াল টু কত বলো? 8, আর কস থিটা ইকুয়াল টু 15। কেন ধরতে পারবো, কখন ধরতে পারবো না, সব আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, এবার আমরা অঙ্কটা কপি করো। কি ছিল অঙ্কটা? 15 সাইন থিটা মাইনাস 8 কস থিটা। তোমার মনে মনে কিন্তু এটা সাজিয়ে নিয়েছো, হ্যাঁ, কোথায় কি লিখবে তুমি বুঝে নেবে। বাই 15 সাইন থিটা প্লাস 8 কস থিটা। এবার আমাকে হেল্প করো, 15 এর জায়গায় 15 থাক, সাইন থিটার জায়গায় কত লিখবো তাড়াতাড়ি বলো? 8 8, মাইনাস 8 এর জায়গায় 8 থাক, কস থিটার জায়গায় কত লিখবো? 15 15। কেউ কিছু মনে করো না, আমি তলারটা লিখলাম না বারবার, কেন বলো তো? উপরে তো রেজাল্ট পেয়ে গেছি না পাপিয়া? কত উপরে?
তুমি লিখতে পারতে এটাই লিখতে প্লাস দিয়ে, কিন্তু আমি দেখতে পাচ্ছি উপরে কত হয়েছে স্যার 8×15 120, নিচেও মানে বাই মাইনাস 120, তাহলে রাইট অ্যান্সার 0। বুঝা গেছো? আর ইজি হয়ে যেত। কিন্তু স্যার আপনি কি করে ধরলেন? আমি বলছি তোমরাও ধরবে, তোমরাও ধরবে। যদি দেখো তোমাকে যে সলভটা করতে বলেছে সেই সলভটা বাই আকারে বা রেশিও আকারে আছে, বলো তানিয়া, বাই আকারে আছে বা রেশিও আকারে আছে? মানে বলতেছি এইটা বাই সামথিং কিছু একটা বাই আকারে আছে, তো তুমি ধরতে পারো। তার থেকেও একটা বড় কথা, সাইনের পাওয়ার আর কসের পাওয়ার যেন উপরে আর নিচে সেম সেম থাকে। উপরে সাইনের পাওয়ার কসের পাওয়ার কত বলো? সাইনের পাওয়ারও 1, কসের পাওয়ারও, পাওয়ার বলতে কি এই যেটা কত বলো বলো 1, আর নিচে সাইনের পাওয়ার 1, কসের পাওয়ার 1। তাহলে নোট রাখতে পারো, যেটা বের করতে বলেছে সেটাকে রেশিও আকারে থাকতে হবে এবং সাইনের পাওয়ার আর কসের পাওয়ার উপরে নিচে সেম সেম হতে হবে। তাহলে আমি বা আমরা সাইন থিটার মান 8 ধরে নেব, কস থিটার মান 15 ধরে নেব, তাতে আমাদের অঙ্কের রেজাল্ট পাবে না। কিন্তু বাই চান্স যদি রেশিও আকারে না দেয় আর সাইনের পাওয়ার আর কসের পাওয়ার উপরে নিচে পাল্টাপাল্টি হয়ে যায়, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই করলে গন্ডগোল হয়ে যাবে, তখন তোমাকে মেথড 1 মেথড 2 তে আসতে হবে। নোট লিখেছো? এছাড়া তো ওই 15 sin θ = 8 cos θ ও হতে পারতো। হ্যাঁ ওটা তাহলে করলে তো হবেই, ওটা 15 করলে sin θ হ্যাঁ জায়গায় হ্যাঁ ওটাও বসিয়ে দিলে হয়ে যেত। বসিয়ে দিলে হয়ে যাবে।